নমস্কার, আমি সাইফুল ইসলাম। আমার চ্যানেল টেকনিক্যাল গ্লোবাল সাইফুলে সকলকে স্বাগতম জানাই। তো আজকে যে ভিডিওটা শুরু করবো সেটা হচ্ছে নিফটি ফিফটি কি। তো সকলকে রিকোয়েস্ট করবো আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ব্যাংকিং রিলেটেড কোনো রকম কোয়ারি বা কোশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে বলবেন। আমি যতটা পারবো ভিডিও নিয়ে আসবো বা পার্সোনালি কমেন্ট করে আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। চলুন ভিডিও স্টার্ট করছি। তো একটা কথা সকলেই মাথা রাখবেন যে আমরা যদি নিফটি ফিফটি, ঠিক আছে, और सेंसेक्स। तो एक्चुअली আজকের সেন্সেক্স, তো অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট মানে যদি কোনো মানুষ যদি অ্যাকচুয়ালি গ্রোথ কিভাবে হয়, তো শেয়ার মার্কেট এমন একটা মার্কেট। তো সকলে বলে শেয়ার মার্কেট একটা লটারি, শেয়ার মার্কেটে পয়সা ডুবে যায়। তো একটা কথা মাথায় রাখবেন, শেয়ার মার্কেট এমন একটা মার্কেট যত বিলিয়নিয়ার বা মিলিয়নিয়ার আছে তারা শেয়ার মার্কেট বা ক্রিপ্টোতে ইনভেস্ট করে তারা মিলিয়নার বা বিলিয়নার হয়েছে। ইভেন এর জন্যই তো সকলেই শেয়ার মার্কেট এতটাই ইজি মার্কেট নয়, বাট সেটাকে ইজি, আমার ভিডিওগুলো দেখবেন যতটা পারবো আমি ইজি করার চেষ্টা করব। তো শেয়ার মার্কেট জিনিসটা আপনাকে যদি শেয়ারে ইনভেস্ট করতে চাই তো আপনাকে অনেক স্কিল ডেভেলপমেন্ট করতে হবে, আপনাকে স্টাডি করতে হবে। হঠাৎ করে যদি আপনি কোনো বিগিনার, আপনি যদি কোনো যারা নতুন ইনভেস্টর, যারা ইউটিউবে ইনভেস্ট করছেন, যারা নতুন ইনভেস্টর, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, তাদের অবশ্যই জ্ঞান থাকা দরকার। হঠাৎ করে আপনি একটা শেয়ার কিনে দিলেন, আবার বিক্রি করে দিলেন। তো এটা জানতে হবে কটা টাইমে মার্কেট খুলে, কটায় মার্কেট ক্লোজ হয়, কটা সেন্সেক্স আছে, কোন সেন্সেক্স কিভাবে কাজ করে, এন্ড কবে অফ থাকে মার্কেট, কিভাবে ইনভেস্ট করব, কোন অ্যাপ্লিকেশন ইনভেস্ট করব, তার জন্য কি দরকার। তো পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ না করে, এবং ভিডিওটি দেখুন। তো অ্যাকচুয়ালি আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে প্রথম যেটা থাকতে হবে সেটা হচ্ছে ডিমেট অ্যাকাউন্ট। ডিমেট অ্যাকাউন্ট থাকলে আপনারা শেয়ার হোল্ডার বা শেয়ার কিনতে পারবেন। যদি মনে করুন আপনার কাছে ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি যদি এসবিআই আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, তো এসবিআই আপনি জাস্ট ব্যাংকিং এর অপারেশনাল কাজগুলো পাবেন। জাস্ট আপনি এফডি করতে পারবেন ব্যাংক থেকে বা ব্রাঞ্চ ভিজিট করে। বাট আপনাকে যদি শেয়ারে ইনভেস্ট করতে চাই তো আলাদা করে একটা ডিমেট অ্যাকাউন্ট ওপেন করতে হবে। তো ডিমেট অ্যাকাউন্ট এমন একটা ডিমেট অ্যাকাউন্টটা আপনাকে ক্রিয়েট করতে হবে। ওর জন্য প্যান কার্ড মাস্ট। তো প্যান কার্ড আপনাকে কেওয়াইসি দিয়ে, আপনাকে যদি কোনো ডিমেট সেকশনে যান, প্রত্যেকটা ব্যাংকের ডিমেট প্রোভাইড করে ইন দিস মোমেন্ট বা এই মোমেন্টে ব্যাংক প্রোভাইড করে। বিভিন্ন যেগুলো ব্যাংক প্রোভাইড করে না, যেমন মতিলাল ওসওয়ালের নাম শুনেছেন। মতিলাল ওসওয়াল করে অ্যাঞ্জেল ব্রোকিং করে, এরা থার্ড পার্টি, এদের কোনো ব্যাংকিং নেই, বাট ওরা যথেষ্ট ভালো গোড়ো অ্যাপ্লিকেশনে করতে পারেন, আপস্টক করতে পারেন। তো যাদের কাছে ডিম্যাট অ্যাকাউন্ট নেই তাদের আমার ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো। আমি আপস্টকের লিঙ্ক দেবো এবং গোড়ো অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেবো, জিরোদার লিঙ্ক দেবো। আপনারা ফ্রি সাইন আপ করাতে পারেন এবং সেখান থেকে আপনারা সাইন আপ করে কন্টিনিউ অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে ট্রেডিং করতে পারেন। তো যেটার টপিকটা হচ্ছে নিফটি ফিফটি। তো নিফটির সাথে সাথে দেখবেন ফিফটি কথাটা মাথায় আসে। নিফটি ফিফটি, তো ফিফটি কেন আসে? ফিফটি এই কারণে আসে, আমাদের ইন্ডিয়াতে অনেক রকমের কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি আছে, ঠিক আছে। তো গভর্নমেন্ট বডি ইজ অলসো একটা পার্ট, গভর্নমেন্টও একটা ভালো রকমের নিয়ে, বাট অল টাইম তো গভর্নমেন্ট এই করে না, অনেক কোম্পানিও আসে যায়। তো নিফটির ক্ষেত্রে নিফটি ফিফটি, সেন্সেক্সের ব্যাপারে আমি পরে নেক্সট যে ভিডিও আনবো সেটা আমি বলবো। তো আজকে আমি নিফটির ব্যাপারে বলছি। তো টপ ফিফটি কোম্পানি নিফটি ফিফটি কেন বলা হয়? নিফটির সাথে সাথে ফিফটি কথাটা চলে আসে। নিফটি ফিফটি এই কারণে বলা হয়ে থাকে যে যত ইন্ডিয়াতে যতগুলো টপ লেভেলের কোম্পানি আছে, তো সেগুলো আপনি জানেন না হয়তো, তো আমি লিস্ট দেখাবো, 50 কোম্পানির লিস্টই দেখাবো, তাদের শেয়ার প্রাইস কত এবং মার্কেট ক্যাপিটাল কত। তো আজকে যেটা দেখাবো অনলি শেয়ার প্রাইস কত চলছে এবং গ্রো কিভাবে দিয়েছে। তো নিফটি ফিফটিটা হচ্ছে 50টা কোম্পানি মিলিয়ে, মানে 50টা কোম্পানি একসাথে টাই আপ হয়ে একটা যেমন ইন্ডিয়াতে দুটো সেন্সেক্স কাজ করে, এনএসসি, প্রত্যেকটা স্টেটেরই আলাদা এক্সচেঞ্জ থাকে, বাট মেনলি হলো এনএসসি অ্যান্ড বিএসসি। এনএসসি মিনস ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর বিএসসি মানে হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ। আপনি ইনভেস্ট করলে এনএসসি তো করতে পারেন, বিএসসি তো করতে পারেন, বোম্বে স্টক এক্সচেঞ্জও করতে পারেন, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জও করতে পারেন। তো নিফটি ফিফটি মানে হচ্ছে যত টপ লেভেলের 50 কোম্পানি আছে, তো সেই 50 কোম্পানি নিফটি ফিফটি। তো নিফটি যদি আপনি দেখবেন দুটো জিনিস, আপনি যখনই শেয়ারে ইনভেস্ট করবেন তখনই দুটো জিনিস মাথায় একটা হবে, নিফটি অ্যান্ড সেন্সেক্স। তো নিফটি মানে হচ্ছে নিফটি যদি আপনার নিচে যায়, মানে ঊর্ধ্বমুখী হয়, তাহলে জানবেন যতগুলো টপ লেভেলের কোম্পানি আছে তাদের পারফরমেন্স খুবই ভালো।
তারা খুবই ভালো পারফরমেন্স করছে, এবং বিগত কয়েক বছর যদি দেখা যায় নিফটি যথেষ্ট সুন্দর গ্রো দিয়েছে এবং সেন্সেক্সও দিয়েছে। বাট 50 যে কোম্পানিগুলো আছে, যেমন 50 কোম্পানির মধ্যে ধরুন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ওয়ান অফ দ্য মতলব, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিফটি 50-র মধ্যে আছে। তো আপনাকে প্রথমে নিফটি 50-তে যদি আপনি ইনভেস্ট করেন, নিফটিতে যদি আপনি মতলব টপ 50 কোম্পানিতে যদি ইনভেস্ট করেন, কি হবে, যেমন এইচডিএফসি ব্যাংকের কথা নাম নেই, এইচডিএফসি অবশ্যই ভালো ব্যাংক, আইসিআইসিআই অবশ্যই ভালো ব্যাংক, এদের শেয়ারে যদি আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে কি হয়, এদের যেই আপনি যদি 3 বছর 4 বছরে যদি প্রিভিয়াস ক্যালকুলেশন দেখা যান যে শেয়ারটা, সেটা দেখবেন অনেকটা বড় হয়ে গেছে। বড় হয়ে গেছে মিনস যে আপনি যদি ইনভেস্ট করে থাকেন তাহলে খুবই বড় হয়ে গেছে। দেখবেন আজকাল ক্রিপ্টোকারেন্সিতে মানুষ ইনভেস্ট করছে, ক্রিপ্টোকারেন্সি অলসো পার্ট, বাট ক্রিপ্টোকারেন্সির কোনো গভর্নমেন্ট বডি নেই, বাট ওটা আপনাকে নিজের রেসপন্সিবিলিটিতে ইনভেস্ট করতে হবে। বাট যদি শেয়ারে ইনভেস্ট করেন, এক্ষেত্রে গভর্নমেন্ট বডি থাকবে, ব্যাংক থাকবে, আরবিআই থাকবে, সমস্ত কিছু একটা টাইপ মিলিয়ে, সেক্ষেত্রে পয়সা ডুবে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে। বাট ক্রিপ্টো তো আজকাল ক্রিপ্টো অলসো গুড, ক্রিপ্টো ভালো মার্কেট, বাট যারা ক্রিপ্টোতে ভয় করেন তাদের ক্ষেত্রে ইন্ডিয়ান মার্কেটে অনেক গ্রো আছে। বাট ক্রিপ্টোতে এই নয় যে ক্রিপ্টোতে অনেক গ্রো পাচ্ছে, ঠিক আছে, অবশ্যই গ্রো পাচ্ছে, বাট এটাও নয় যে ইন্ডিয়ান মার্কেটে গ্রো পাবেন, ইন্ডিয়ান মার্কেটও গ্রো পাবেন, সেটা আমি দেখাচ্ছি। দেখুন এটা আমি একটা নিফটি 50 কোম্পানিগুলো দেখাচ্ছি আপনাকে, যে কোন কোন কোম্পানি নিফটি 50-র মধ্যে আসছে, ঠিক আছে। ভালো করে দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না। নিফটি 50 দেখুন 16,995, 16,995 চলছে আজকে নিফটি 50 রেট, বাট নিফটি 50 ডাউন আছে। 5 ইয়ারের যদি দেখেন, আপনি যদি 5 ইয়ার্সের যদি নিফটি 50 দেখা যায়, 109% গ্রো করেছে। যদি আপনি নিফটি 50 দেখা যায় 109%, যদি লাস্ট 5 ইয়ার্সে দেখা যায় 1% গ্রো করেছে। আজকে যে মার্কেটটা ছিল, দেখুন নিফটি 50-র যে টপ কোম্পানি আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রি আছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে টাটা কনসালটেন্সি টিসিএস, 3 নম্বরে আছে এইচডিএফসি ব্যাংক, সরি এইচডিএফসি অ্যান্ড এইচডিএফসি ব্যাংক টু ডিফারেন্ট থিংস। এইচডিএফসি আছে অ্যান্ড 4-এ আছে ইনফোসিস, 5-এ আছে হিন্দুস্তান ইউনিলিভার, আইসিআইসিআই ব্যাংক আছে 6 নম্বরে, হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল কর্পোরেশন, এটা হচ্ছে এইচডিএফসি, আর একটা ছিল এইচডিএফসি ব্যাংক, দুটো আলাদা আলাদা, ঠিক আছে। তো দেখুন এদের শেয়ার প্রাইস কত, আমি শেয়ার প্রাইস গুলো বলে দিচ্ছি। আইসিআইসিআই ব্যাংকের শেয়ার প্রাইস আছে আজকে ডেটা আছে 728 টাকা করে শেয়ার আছে। হাউসিং এইচডিএফসি মানে হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল আছে 2617 টাকা করে আছে। ভারতী এয়ারটেলের আছে 666, স্টেট ব্যাংকের আছে 467, ঠিক আছে, স্টেট ব্যাংকের আছে 467। উইপ্রো আছে, এশিয়ান পেন্টস আছে, এই উইপ্রো শেয়ার হচ্ছে 670 টাকা করে আজকের ডেটের প্রাইস। এশিয়ান পেন্ট 3243 আছে। এসিএল টেকনোলজি আছে 1171 টাকা করে আছে। অ্যান্ড আইটিসি আছে, আইটিসি মতলব যারা চকলেট বানায়, বিভিন্ন টাইপের কোম্পানি যেগুলো বেবি ফুড বানায় আর কি, আইটিসি আছে। বাজাজ ফাইন্যান্স, বাজাজের এক একটা শেয়ারের দাম পড়ছে 16,204 টাকা, বাজাজ আছে। এলএনটি আছে, লার্সেন অ্যান্ড টাব্রো 18 and 47, আজকের শেয়ার প্রাইস এইচডিএফসি 1800, এইচডিএফসি আছে। অ্যান্ড আল্ট্রাটেক সিমেন্ট আছে, টাইটান কোম্পানি আছে, নেসলে ইন্ডিয়া আছে, সান ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া আছে, ওএনজিসি আছে, ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, ওএনজিসি আছে, ওএনজিসি আছে। টাটা মোটরস আজকের শেয়ার প্রাইস 470 টাকা করে আছে। টাটা টেক মহিন্দ্রা আছে, টেক মহিন্দ্রা শেয়ার প্রাইস আছে 1642 টাকা করে আছে। অ্যান্ড জেএসডব্লিউ সিমেন্ট, জেএসডব্লিউ স্টিল, সরি জেএসডব্লিউ সিমেন্ট নয়, জেএসডব্লিউ স্টিল আছে 660 টাকা, একটা শেয়ার প্রাইস 660 টাকা করে আছে। অ্যান্ড আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন আছে, আদানি আছে 723 টাকা, আদানির এক একটা শেয়ার হচ্ছে 723 টাকা করে। অ্যান্ড যদি পাওয়ার গ্রিড কর্পোরেশন আছে 209 টাকা, টাটা স্টিল 1132 টাকা, এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স আছে 656, এনটিপিসি আছে, ডিভাস ল্যাবরেটরি আছে, এসবিআই লাইফ আছে, গ্রাসিম ইন্ডাস্ট্রিজ, ইন্ডিয়ান অয়েল আছে, আইওসিএল ইন্ডিয়ান অয়েল আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আছে, মহিন্দ্রা এম আছে, অ্যান্ড হিন্ডোলোকো আছে, সিরি সিমেন্ট আছে, বাজাজ অটো আছে, কোল ইন্ডিয়া আছে, ব্রিটানিয়া ইন্ডাস্ট্রি মানে ব্রিটানিয়া বিস্কুট প্রস্তুতকারী যে সংস্থা আছে, বিপিসিএল ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন আছে, ডক্টর রেড্ডি ল্যাবরেটরি আছে, ইন্ডাসইন্ড ব্যাংক আছে, অ্যান্ড সিপলা আছে, সিপলা ওষুধ প্রস্তুতকারী সংস্থা সিপলা আছে, টাটা কনজিউমার প্রোডাক্ট আছে, আইচার মোটরস আছে, আইচার মোটরস, ইউপিএল এখানে হিরো মোটর কাপ। তো অ্যাকচুয়ালি ভিডিওটা একটু
আপনারা কোম্পানির নামগুলো আমি দিয়ে দেবো, যখন দেখবেন কোম্পানির নামটা অলরেডি বুঝতে পারবেন যে কোন কোন কোম্পানি লিস্টেড আছে। তো আমরা অ্যাকচুয়ালি দেখুন একটা শেয়ারের কথা বলছি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি। আজকের শেয়ার প্রাইস হচ্ছে 2340 টাকা, আজকের ডেটে শেয়ার প্রাইস। এবং লাস্ট যদি 5 ইয়ার্স এর কথা বলি, গ্রো দিয়েছে 347%। মানে যেমন ক্রিপ্টো মার্কেট গ্রো দেয় সেরকমই আপনার গ্রো দিয়েছে 347, মানে হচ্ছে 100 টাকা যদি আপনি ইনভেস্ট করে থাকেন তো আপনি 347, মানে চিন্তা করতে পারছেন 5 বছর আগে যদি কেউ 100 টাকা ইনভেস্ট করেছিল, আজকে সেটা হয়ে গেছে 347 টাকা। তাহলে আপনি যদি 100-র উপর পরে দুটো শূন্য লাগিয়ে দিতে থাকেন, সাপোজ 1 লাখ ইনভেস্ট করে থাকেন, তো আজকের ভ্যালু হয়ে যাবে 3,47,000। ঠিক আছে। তো যদি আমরা আইসিআইসিআই ব্যাংকের শেয়ারের কথা চিন্তা দেখি, তো 5 ইয়ার্সে গ্রো দিয়েছে 213%। মানে আপনি যদি 100 টাকা ইনভেস্ট করে থাকেন আইসিআইসিআই ব্যাংকে 5 বছর আগে, সেটা হয়ে যাবে আজকে 213 টাকা। ঠিক আছে। তো যেগুলো নিফটি 50 আছে সেগুলোতে আপনি যদি এখনো ইনভেস্ট করে থাকেন, এই নয় যে গ্রো হয়ে গেছে বলে মার্কেট, নিফটি 50 মার্কেট কখনো সহজে ডাউন হয় না। তো আইসিআইসিআই ব্যাংকে দেখালাম আমি, আজকের যদি ম্যাক্সিমাম শেয়ার প্রাইস দেখে আইসিআইসিআই এর 742 হচ্ছে ম্যাক্সিমাম এবং 726 হচ্ছে লোয়েস্ট। সরি, 726 হচ্ছে লোয়েস্ট, 742 এন্ড 726। ঠিক আছে। মার্কেট ক্যাপিটাল হচ্ছে 514,538, मतलब 5,14,538 करोड़ টাকা হচ্ছে টোটাল মার্কেট ক্যাপিটাল এইচডিএফসি, मतलब শেয়ারের দিক থেকে। আরওই কত পার্সেন্ট দিয়েছে? 13.1%, এটা লাস্ট 1 ইয়ারে যেটা দিয়েছে। ঠিক আছে। এবারে চলে যাচ্ছে এইচডিএফসির ক্ষেত্রে। এইচডিএফসি অতটা 5 বছরে মাত্র 150% গ্রো দিয়েছে, বাট এইচডিএফসি যে গুড ব্যাংক, এইচডিএফসি যে ব্যাংকের বলছি, এইচডিএফসি অ্যান্ড এইচডিএফসি ব্যাংক দুটো আলাদা ডিফারেন্স। এইচডিএফসি ব্যাংক, আমি এইচডিএফসি ব্যাংকের কথা বলছি, সেটা লাস্ট 5 ইয়ার্সে গ্রো দিয়েছে 150%। মানে আপনি যদি 5 বছর আগে এইচডিএফসি শেয়ার কিনেছেন 100 টাকাতে, সেটা আপনাকে আজকাল বিক্রি করতে পারবেন 150 টাকাতে। 150% গ্রো দিয়েছে। তো নিফটি 50 মোটামুটি কি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো নিফটি 50 দেখুন লাস্ট 3 ইয়ার্সে গ্রো দিয়েছে কত? 55%, 55.39% নিফটি 50 গ্রো দিয়েছে। অ্যান্ড 55% লাস্ট 3 ইয়ার্সে, মানে হচ্ছে 3 বছর আগে যদি আপনি 100 টাকা ইনভেস্ট করে থাকেন নিফটি 50 কোম্পানিতে, ঠিক আছে, তাহলে সেটার ভ্যালুয়েশন হয়ে গেছে আজকে 155 টাকা। তো নিফটি 50 কি মোটামুটি আপনারা জানতে পেরেছেন। যদি এখনো এখনো হিউজ আপনাদেরকে জানতে হবে নিফটি 50 ব্যাপারে, আরো আপনাদেরকে বলবো। ইভেন ইন্টারডে ট্রেডিং কি কিভাবে হয়, ট্রেডিং কিভাবে করবেন, মার্কেট কটায় ওপেন হচ্ছে, মার্কেট কটায় ক্লোজ হচ্ছে, এবং কখন আপনারা শেয়ার করবেন কিনবেন, কোন কোন আইপিও আসছে, আমার ভিডিওটা আপনারা ফলো করতে থাকুন কন্টিনিউ। তো নিফটি 50 আপনাদেরকে আপাতত বললাম। তো নিফটি 50-তে আপনারা যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করে দেন আজকের ডেটে, যে কোনো কোম্পানি, যে কোনো নিফটি 50-তে যে কোনো একটা কোম্পানি উঠিয়ে আপনি যে কোনো টাকা ইনভেস্ট করুন, সেই শেয়ারটা আপনি 1 বছর 2 বছর পর চেক করে দেখবেন, সেটা আপনার মিনিমাম 50 থেকে 60% গ্রো হবে, কেউই রুখতে পারবে না। মানে নিফটি 50-র পাওয়ারই এতটা যে নিফটি 50 গ্রো হবে। তো নিফটি 50-তে যদি কেউ ইনভেস্ট করে থাকেন, তো কোনো আমরা যে কোনো শেয়ার উঠিয়ে আপনি যেমন যে কোনো শেয়ারে যদি আপনি হর্ষদ মেহতা স্ক্যামে কি হয়েছিল, আপনি যদি যে কোনো শেয়ারে উঠাতে পারেন তো লাভ হবে। তো সেই জন্য রিকোয়েস্ট করবো, যারা বুঝতে পারছে না শেয়ার মার্কেট কিন্তু অতটা ইজি নয়, সত্যি বলছি অতটা ইজি নয়। আপনাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করতে লার্ন করতে হবে, ইভেন মার্কেট সম্পর্কে যথেষ্ট জানতে হবে, কোন কোম্পানি ভালো কোন কোম্পানি খারাপ। বাট নিফটি 50 তো আপনাদেরকে প্রথমেই বুঝেছি শর্ট লিস্টেড করা হয়েছে। যেমন কি হয়, যেমন একটা সাধারণ একটা আমের মানে যখন আমের টাইম হয় কিনা, তো আমের টাইমে দেখবেন একটা পাকা আম আছে, অ্যান্ড ওর ক্ষেত্রে কিছু আম পচে যায়। সেক্ষেত্রে কি হয় যে আপনাদেরকে নিফটি 50 একটা শর্টকাট বোঝাচ্ছি। ধরুন একটা বক্স আছে, এক্ষেত্রে অনেক কটা ম্যাঙ্গো মানে আম আছে এক্ষেত্রে, ঠিক আছে। তো এর ক্ষেত্রে কিছু হয় যে পাকা আন্ডে কিছু আম পচে যায়, সেগুলোকে শর্ট লিস্টেড করে দেওয়া হয়।
তো সেইগুলো কি করে দেওয়া হলো, যে করে দেওয়া হলো, শর্ট লিস্টেড করে দেওয়া হলো, বাছাই করে দেওয়া হলো। তো যেগুলো বেছে যেগুলো থাকলো সেগুলো ভালো ভালো আমগুলো হচ্ছে নিফটি ফিফটি। তো টপ লেভেলের কোম্পানি, তো যে ভালো ভালো আমগুলো তো সহজে পচবে না, সহজে তো পৌঁছতে পারবে না, তার আগেই মানুষ আর কি ওটাকে পারচেজ করে নেবে বা কিনে নেবে। সেই জন্য নিফটি ফিফটিতে যে কোনো কোম্পানির শেয়ার উঠিয়ে আপনি ইনভেস্ট করে দেন, তো দেখবেন প্রফিট আসবে আসবে, এটা মানে 100% গ্যারান্টি। তো শেয়ার রিলেটেড কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে আপনাদের মনে যে কিভাবে শেয়ারে ইনভেস্ট করবো, সেই জন্য আমি বলে দিচ্ছি, আমি গ্রো অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, জিরোদাতে দিয়ে দিচ্ছি, আপস্টকের লিঙ্কও দিয়ে দিচ্ছি। তো আপনাদের যেটা ইজি লাগবে, গ্রো ইজি অলসো গুড, বাট আপস্টকেও করতে পারেন। তো ভালো প্ল্যাটফর্ম, খুবই সুন্দর প্ল্যাটফর্ম, ওখানে আপনারা জিরোদা তো করতে পারেন, বা আইসিআইসিআই সিকিউরিটি আছে, বিভিন্ন ব্যাংকেরও আছে ওখানে, তো করতে পারবেন। তো বাট ওগুলো তো করতে গেলে আপনাকে ব্যাংক ভিজিট করতে হবে, অ্যান্ড অনলাইনেও করে নিতে পারবেন। তো বাট ওগুলো করতে গেলে আপনাকে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। তো সকলের কাছে রিকোয়েস্ট করবো আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং কোনো রকম যদি কোনো কোয়েরি থাকে শেয়ার মার্কেট রিলেটেড এবং ব্যাংকিং ফাইন্যান্স রিলেটেড, ইভেন ক্রিপ্টো রিলেটেড, আমার কমেন্ট সেকশনে বলবেন, আমি যতটা পারবো ভিডিও নিয়ে আসবো। সকলেই ভালো থাকবেন, জয় হিন্দ।